নবীজিকে মানা লাগবে। নবীকে যদি দিনের ভিতরে যদি আসলভাবে যদি সেটিং ফিটিং করে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ওয়ারিস বানায়া দিয়া দিবে। আর যদি ওই কোরআনুল কারীম যার উপরে নাযিল হয়েছে নবী মুহাম্মদ, ওই নবী মুহাম্মদকে না মানলে আল্লাহ কোনো জান্নাত দিবে না। এই জন্য বন্ধু, ইবাদতের জায়গা হলো মক্কা, আর শান্তির জায়গা হলো মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তার তো দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওরে মুসলমান বন্ধু, দিলের কান লাগায় শুনবে, যদি ওই নবীর মহব্বত দিলের ভিতরে ফিট করে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবে। আর ওই নবী যদি না মানো, নবী না মানলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। এক নম্বরে নবী মানার কাজ। দ্বিতীয় নম্বরে কোরআনকে মানো। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হওয়ার জন্য বারবার করে বলেন, কারণ মুসলমান জানো না, কারণ মুহাম্মদের আদর্শ মানলি মুসলমান না মানলি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাটি শুনলে আমার ভাইরা রে, ও সেই এলাকার বন্ধুগণ, ও আমার ভাইরা, ভালো করে কথাগুলো শুনবেন, ভালো করে দেখে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি নবী না বানাইতো, কিছুই বানাইতো না। আর ওই নবীকে বানানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা আদম জাতিকে বানাইলেন। শুধু আদম জাতি নয়, ওই নবীকে বানানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বকে বানাইলেন। নবীজির শরণে যদি তুমি বিরোধিতা করো মুসলমান, তাহলে তোমাকে কুকুরের মতন মরতে হবে, শুকুরের মতন মরতে হবে। নবীজির শাফায়াত পাওয়া। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের উপরে قد جاءكم মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এক নম্বরে তোমাদের উপরে নূর নামক নবীজি পাঠাইছি, আর ওই নবীর উপরে নাযিল হওয়া বন্ধু কুরআন নাযিল করে দিয়েছে। কোরআনকে যদি মানো, কোরআনকে মানার মতো মানো, তাহলে জান্নাত। কোরআনকে না মানলে বন্ধু তুমি হইবা জাহান্নাম। শাহনশাহ মেরে কামান তোমার কাছে হযরতে মাল। শাহনশাহ মেরে কামান তোমার কাছে হযরতে মাল। চাইতে চলবে রহিনা কাঙ্গাল, চাই
ফিরে না, খালি হাতে খাজা তোমার তরবারে। আল্লাহ ধনের সুরকে দিয়াম গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহ ধনের সুরকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। বল কেউ ফিরে না খালি হাতে মুর্শিদ তোমার দরবারে। আল্লাহ ধনের সুরকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আগে, কেউ ফিরে না খালি হাতে মুর্শিদ তোমার দরবারে। বলেন কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। ঠিক না বা ঠিক? আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান, যে কই হারাম সে তো কওমিন কওমিন। গান গাইছিল খাজা যেই দিন, যেই দিন শান গাইছিল খাজা যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন, শান গাইছিল খাজা যেই দিন, যেই দিন শান গাইছিল খাজা যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, বরফের ঘামছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, বরফের ঘামছিল কেন, গান গাইছিল খাজা যেই দিন, যেই দিন গান গাইছিল খাজা যেই দিন, সেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আমি শানগুলো গাই তার কারণ আমি শানগুলোর অর্থ বুঝি। আমার আল্লাহ কই আল্লাহ ইমতিহান কাসিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ধন্যবাদ দিয়েছি। ধনভাণ্ডারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দান করে দিয়েছে, নবীজি তার উম্মতের কাছে বিলিয়ে দিয়ে দিয়েছে। এই জন্য নবীর শান গাই, এই জন্য মুসলমান বন্ধু ওলিদের শান গাই, কারণ ওলিদের শান গাইলে সুন্নিদের মনে তৃপ্তি পায়। তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে ওয়াজ মাহফিলে কাদেরি নূর নবীর শান বললে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে ওয়াজ মাহফিলে কাদেরি নূর নবীর শান বললে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে রে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে ওয়াজ মাহফিলে কাদেরি ওলিয়া ওলিয়ার শান বললে, ওয়াজ মাহফিলে কাদেরি ওলিয়া ওলিয়ার শান বললি, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে। সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে টাকলা, তোমার কেন চলে, তোমার কেন চলে রে ওহাবি, তোমার কেন চলে। নূর নবীর শানি শুনলে ওহাবিদের চুলকানি ওঠে, নূর নবীর দরদ শুনলে ওহাবিদের চুলকানি ওঠে, তোমার কেন চলে রে ওহাবি, তোমার কেন চলে, তোমার কেন চলে রে ওহাবি।